গলসিতে ঠাকুর দেখতে এসে এমন একজন মানুষের সাথে দেখা হয়ে গেল যাকে আমরা প্রচণ্ড ভালোবাসি। সবাই ভালোবাসি মানে ভালোবাসা। আমার গ্রামের ব্যাপার থেকে এবং আমাদের দক্ষিণবঙ্গের তরফ থেকে দক্ষিণবঙ্গের তরফ থেকে যারা আছে আপনার সেলফি স্থানীয় একটা জোড়া হাততালি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও ব্লগ। তো এটা নবমীর দিন আমরা গিয়েছিলাম সবাই একসাথে ঠাকুর দেখতে। তো টোটো আসেনি এখনও, তাই টোটোর জন্য অপেক্ষা করছিলাম। এই তো টোটো চলে এসছে। এবার আমরা যাচ্ছি গলসিতে ঠাকুর দেখতে। পুজোর কদিন আমি খুব কাজে ব্যস্ত ছিলাম, আর তাছাড়াও আমার মেয়ের নাচের প্রোগ্রাম ছিল, ওই জন্য কাছে কোথাও ঠাকুর দেখতে যেতে পারিনি। তো আজ বেরিয়েছি একটু ঠাকুর দেখার জন্য নবমীর দিন। কাছের সব ঠাকুরগুলো দেখা হলো। তো এখন যাচ্ছি গলসিতে ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে আসার পরে আমরা একজন ভালোবাসার মানুষের সাথে আমাদের দেখা হয়েছে। তো সেই মানুষটিকে প্রথমে আমাদের যে গিফটটি দেখেছো, তো সেই ভালোবাসার মানুষটিকে দেখতে হলে আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে তোমরা। আমরা রাস্তায় যেতে যেতে অনেক মস্তি করেছি, আর বাচ্চা ছেলে নিয়ে যাওয়া মানেই তো শুধু খাওয়া দাওয়া, শুধু মস্তি নয়, অনেক কিছু খাওয়া দাওয়া হলো। তার মধ্যে ঠাকুর দেখা, সবাই মিলে সব মিলিয়ে একসাথে খুব আনন্দ করেছি আমরা। মস্তি করে যেতে যেতে হঠাৎই অনন্যা চোখে পড়েছে তার প্রিয় ফুচকা। তাই ফুচকা খাওয়ার জন্য অনন্যা ছুটছে স্টলের দিকে। ফুচকা খাওয়াতেই হবে, তাই আমরা অনন্যাকে নিয়ে যাচ্ছি ফুচকা স্টলে ফুচকা খাওয়াতে। ফুচকা সব মেয়েদেরই ফুচকা খুব প্রিয়, কিন্তু অনন্যা ওইটুকু বাচ্চার যে আবার ফুচকা খেতে এত ভালোবাসে, না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। ফুচকা যেখানেই সেখানেও ছুটবে ফুচকা খেতে। অনন্যা ফুচকা স্টল দেখে খাবো বলে চিৎকার করছে। এরপর আমরা সবাই মিলে যাচ্ছি একটু ফুচকা স্টলের দিকে। ফুচকা খাবো সবাই মিলে একসাথে। ঝাল হলেও খেতে ছাড়বে না ফুচকা। অনন্যা কিভাবে ফুচকা খাচ্ছে তোমরা খেলে একবার দেখো। হঠাৎ ফুচকা খেতে খেতে লক্ষ্য করলাম লিপস্টিক উঠে যাওয়ার ভয়ে এমনভাবে ফুচকা খাচ্ছে অনন্যা যাতে তার লিপস্টিক না উঠে যায়। তো দেখো অনু খাচ্ছে ফুচকা। ফুচকা খাওয়া শেষ। তা বলছি চৌমাথায় আমরা যাচ্ছি প্রথম ঠাকুর দেখতে। আমরা এবার ঠাকুরের প্যান্ডেলে ঢুকবো। এখানে অনুষ্ঠান চলছে আর প্রচুর ভিড় ছিল, আর এখানে নাচ গান সব কিছুই অনুষ্ঠান হচ্ছিল। তো আমরা ঠাকুর দেখলাম, কিছুক্ষণ অনুষ্ঠানও দেখলাম। খুব ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু মাফ করে দিও, কারণ আমার এটা ফার্স্ট ব্লগ ভিডিও। আমি চেষ্টা করব আরও ভালো করে ভিডিও বানানোর। তার আগে আমি এর আগে কোনো ব্লগ ভিডিও তো এইভাবে বানাইনি, তাই আমার কোনো এক্সপিরিয়েন্স নেই গো এই বিষয়ে। তো আমি চেষ্টা করব এরপরে আরও অনেক ভালো করে ব্লগ ভিডিও দেওয়ার। তোমরা পাশে থেকো, আমি চেষ্টা করব এর থেকে অনেক ভালো ব্লগ ভিডিও বানিয়ে দেওয়ার। এরপর থেকে প্রতিদিন এই চ্যানেলে ভিডিও আসবে, শর্ট ভিডিও বা ব্লগ ভিডিও আসবে। তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করো, যাতে আমি আরও উৎসাহ পাই, আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি। তার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে না থাকলে তো ভিডিও করার উৎসাহ পাবো না, তাই সবাই একটু অবশ্যই পাশে থেকো। দেখতে দেখতে আমাদের একটা ঠাকুর দেখা কমপ্লিট। তো আমরা যাচ্ছি আর একটা ঠাকুর দেখার জন্য। এখানে ঠাকুর প্যান্ডেল খুবই সুন্দর, দেখে খুব ভালো লাগলো, মন ভরে গেল। তো দেখতে দেখতে পুজো শেষ হয়ে এলো। আজ তো নবমী, আর কালকের দিনটা আবার একটা বছরের অপেক্ষা। 1 বছর পর আবার আমরা সেই মায়ের দর্শন পাবো। ঠাকুর দেখে অন্য প্যান্ডেলে এবার যাচ্ছি ঠাকুর দেখার জন্য।
অষ্টমীর দিনে অনন্যার যে নাচের প্রোগ্রাম ছিল সেই নাচের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। সেই ভিডিও যদি সবার আগে তুমি দেখতে চাও তো পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রেখো, তাহলে সেই ভিডিও সবার কাছে প্রথম। ঠাকুর দেখা কমপ্লিট, আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিলো, তাই রাস্তায় যেতে যেতে পিৎজা ক্যাবটায় সামনে পড়লো, ভাবলাম আজকে পিৎজাই খাওয়া যাক, তাই পিৎজা ক্যাবে আমরা চলে এসেছি সবাই মিলে খেতে। আমাদের পিৎজা অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা মা মেয়ে মিলে তৎক্ষণ একটু ঢং করে নিচ্ছি, ফোনটা নিয়ে একটু ছবি তুলে নিচ্ছি, একটু রিলস বানিয়ে নিচ্ছি, আমাদের কাজই তো এটা, বাইরে বেরোলেই। আমাদের পিৎজা চলে এসছে, এবার সবাই মিলে পিৎজা খেয়ে নেবো। আর ঠাকুর দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই আমরা ভাবলাম আর রাত করবো না, পিৎজা খেয়েই বাড়ি যাবো, আর বেশি কিছু খাওয়া দাওয়া করবো না। তাই পিৎজা খেয়ে আমরা এবার বাড়ি যাবো, আমাদের টোটো চলে এসছে। হ্যালো বন্ধুরা, তো আমি গলসিতে ঠাকুর দেখতে এসে এমন একজন মানুষের সাথে দেখা হয়ে গেল যাকে আমরা প্রচণ্ড ভালোবাসি। সবাই ভালোবাসি, মানে ভালোবাসা বলে বোঝানো যাবে না, এত ভালোবাসি। আমার এই মেয়ে তো ওর জন্য পাগল পুরো, মানে ওর ভিডিও ছাড়া সকালে ঘুমতে ঘুরতে মানে ব্রাশ করবে না, এত ভালোবাসে। সেই মানুষটা আর কেউ নয়, সে হচ্ছে আমাদের স্থানীয়। আমারও মানে আমি এলাম, আমার কথা ছিল না, বাট কপালে ছিল, ওই জন্য দেখা হলো, এলাম, খুব ভালো লাগলো। তো অনেক ভালো ভালো ভিডিও করে, হ্যাঁ, এই সুমিত্রা হাজরা, আমি প্রোফাইলটা দেখুন, প্লিজ একটু সাপোর্ট করবে, আমাকে যেভাবে সাপোর্ট করবে। এই বাচ্চাটার ভিডিওগুলো বানায়। সাপোর্ট করবো প্লিজ। থ্যাংক ইউ দিদি, আমি ভাবতে পারিনি আজকে এভাবে তোমার সাথে দেখা হয়ে যাবে।